সেই আরটিআই রিপোর্ট থেকে যখন আমি বিধানসভাতে বলি, আরটিআই রিপোর্ট কে দিয়েছিল? পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিল। তারপরে সেই পশ্চিমবঙ্গ সরকার বলছে নাকি কৃষকরা আত্মহত্যা করে 2011 থেকে 2024 আত্মহত্যা করে, এবং সেই সরকারই বলছে 144 জন আত্মহত্যা করে। ফলে এই সরকার এবং 26,000 পুরো ভুয়ো শিক্ষক নিয়োগ করেছিল, তেমনি সারাক্ষণ মিথ্যে আর মিথ্যে রিপোর্ট দেয়। কৃষকদের জন্য তারা কিছু করেইনি। মোদিজি যে 6,000 টাকা করে দেন কৃষকদেরকে, সারা পশ্চিমবঙ্গ বাদে বাকি রাজ্যে সবাই পায়। এখানে সে কৃষকদের নামের লিস্টও পাঠায় না এরা। ফলে কৃষকরা সমস্ত কিছু থেকে বঞ্চিত। এখানে যে ধান বিক্রি করে কৃষকরা, মাঝখানে তৃণমূলের দালালরা কম পয়সা তাদেরকে জোর করে কিনে নেয়। ফলে তারা ধানের দামও পায় না, তাদেরকে আত্মহত্যা করতে হয়। তৃণমূল তো সব কিছুই বলছে বিরোধী। তৃণমূলকে বলুন যে 26,000 যে শিক্ষক ভুয়ো নিযুক্ত করেছিল, মুখ্যমন্ত্রী বলছে হাইকোর্টের রায়টাও নাকি বেআইনি। তাহলে উনি একমাত্র আইন, বাকি সবই বেআইনি, তাই তো? ওনাকে বলবেন মাঠে নেমে একবার কৃষকদের সঙ্গে দাঁড়াতে। কৃষকদের ভাইদের সঙ্গে দাঁড়ালে বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। দাদা, যে মাঠে আপনি এই কৃষকরাই ধানের সহায়ক মূল্য